তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ। দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। আর এটা হচ্ছে বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। তারপরে হচ্ছে আয়তক্ষেত্রের 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 পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল হচ্ছে কি, আর পরিসীমা বলতে হচ্ছে কি কোন একটা জায়গা থেকে শুরু করে পুরাটা ঘুরে আবার সেই জায়গায় আসতে যতটুকু দৈর্ঘ্য, সেটাই হচ্ছে কি পরিসীমা। তার মানে হচ্ছে আহ দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, মানে 2 দৈর্ঘ্য যোগ হচ্ছে কি প্রস্থ। ঠিক আছে। আর এটা হচ্ছে কি একক। এটা হচ্ছে একক, মানে একক বলতে মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, ফুট হইতে পারে। ঠিক আছে। আর বর্গ একক বলতে হচ্ছে কি বর্গ মিটার, তারপর হচ্ছে বর্গ সেন্টিমিটার, বর্গ ফুট, যে কোনো কিছু হইতে পারে। তারপর আর কি বাকি আছে, কর্ণের দৈর্ঘ্য। এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে কি প্রস্থ স্কোয়ার। ঠিক আছে। এটা হচ্ছে একক। এটা হচ্ছে একক। কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে আমরা কি করতে পারবো, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। তো আয়তক্ষেত্র ঠিক হচ্ছে আমাদের এই তিনটা সূত্রই জানা থাকতে হয়। ঠিক আছে, 1 2 3 এই তিনটা সূত্রই আয়তক্ষেত্রের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের এই তিনটা সূত্রই প্রয়োজন হয়। ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব, যেটা হচ্ছে 37তম বিসিএস পরীক্ষায় আসছিল। ঠিক আছে। তো কি বলছে এখানে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং প্রস্থ 10 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে একটা আয়তক্ষেত্রের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল বের করতে আমাদের কি কি প্রয়োজন? ক্ষেত্রফল বের করতে হলে হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে। যার মধ্যে আমাদের শুধু হচ্ছে কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য নাই। আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কর্ণের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 15। এই যে 15 ইকুয়াল হচ্ছে কি রুট ওভার, যেহেতু আমাদের দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে আমরা দৈর্ঘ্যটা কি ধরি, এক্স ধরি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ দেওয়া আছে, প্রস্থ মান বসাই দিলাম আমরা 10। ঠিক আছে, 10 ছিল তো আমরা 10 স্কোয়ার, যেহেতু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কি এই রুটটা সরাবো, তার মানে দুই পাশকে আমরা কি করবো, বর্গ করে দিই। তাহলে 15 স্কোয়ার করলে কত হয়, 225। আর এই পাশে স্কোয়ার চলে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত, 100। ঠিক আছে। আর এই 10টা এই পাশে কি ছিল, সরি এই 100 কি ছিল, এই পাশে প্লাসের ছিল, এই পাশে আনলে কি হয়, মাইনাসের। তার মানে হচ্ছে কত হয়, এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 125। ঠিক আছে। তার মানে এক্স ইকুয়াল কত দাঁড়াইলো, এক্স ইকুয়াল হচ্ছে কত, 5√5। ঠিক আছে, 5√5। তাহলে এখন আমরা খুব সহজে কি করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি। এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে আমরা দৈর্ঘ্য পাইলাম, আর প্রস্থ তো 10 দেওয়াই আছে। তাহলে অতএব কি, অতএব হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কত, 5√5 ইন্টু হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 5×10=50√5। ঠিক আছে, কি বোঝা যায়? আচ্ছা, এটা আমি একটু ভাঙাই দেই। এটা কিভাবে লিখছি, এখানে হচ্ছে কি আমরা দুই পাশে হচ্ছে কি বর্গমূল করছি, বর্গমূল করলে হচ্ছে কত হয়, এক্স ইকুয়াল হচ্ছে √125। ঠিক আছে। আর এটা মানে হচ্ছে √5 × 25। ঠিক আছে, 5×25 কিন্তু 125। তাহলে এইটার হচ্ছে আমরা কি করছি, রুটের বাইরে বের করছি, তেমন হচ্ছে 5√5। ঠিক আছে, এটা তো একবারে লিখছিলাম, যাই হোক। তো আমাদের উত্তর হচ্ছে কি 50√5। এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে বর্গ মিটার হবে, একক। ঠিক আছে, বর্গ মিটার। ওকে। এখন হচ্ছে আমরা 32তম বিসিএস পরীক্ষায় আসা একটা গাণিতিক সমস্যা দেখব। ঠিক আছে। তো এখানে হচ্ছে কি বলছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঠিক আছে। ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? একটি আয়তাকার ঘরের প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য কত, 4 মিটার বেশি। ঠিক আছে, বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে হচ্ছে কি আমাদের যেহেতু বলছে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 4 মিটার বেশি, তার মানে প্রস্থ যা, তার থেকে হচ্ছে 4 মিটার বেশি হচ্ছে ঘরটির দৈর্ঘ্য। ঠিক আছে। এবং হচ্ছে কি পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিই এখানে, যে ধরি ঘরটির প্রস্থ
ঘরটির প্রস্থ ইকুয়াল হচ্ছে কত, এক্স মিটার ধরে নিলাম, ঠিক আছে। ঘরটির প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কত, 4 মিটার বেশি, তার মানে হচ্ছে এক্স প্লাস 4, ঠিক আছে, 4 এত কি মিটার। তাহলে অতএব পরিসীমা, যেহেতু আমাদের পরিসীমা 32 মিটার দেওয়া আছে, পরিসীমা পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 4 আর প্লাস প্রস্থ হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে পরিসীমা পাইলাম। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি, প্রশ্ন মতে প্রশ্ন মতে ইকুয়াল হচ্ছে কি 2 ইন্টু মানে 2 ইন্টু এদের যোগফল হচ্ছে কত, 2x প্লাস 4, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কত, 32, ঠিক আছে। তাহলে 2x প্লাস 4 ইকুয়াল, এই পাশে এই 2 আসলে কি, এই 2 আসলে হচ্ছে গুণ আকার, ওই পাশে গেলে ভাগ, তার মানে হচ্ছে 16, বুঝলাম। তারপরে কি, তারপর হচ্ছে এই পাশে 4 ওই পাশে গেলে হচ্ছে কত হয়, 2x ইকুয়াল হচ্ছে কত, 12। তাহলে আমরা x এর মান কত পাইলাম এখানে, x ইকুয়াল হচ্ছে কত, 6, x এর মান কত, 6। তাহলে আমরা প্রস্থ পাইলাম হচ্ছে কত, এখানে প্রস্থ ধরছিলাম x আর x এর মান পেলাম 6, তার মানে হচ্ছে প্রস্থ হচ্ছে 6। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে, চাইছে কি আমাদের ঘরটির দৈর্ঘ্য কত, তাহলে 6 প্লাস 4 ইকুয়াল হচ্ছে কত, 10, 10 কি মিটার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু পারা লাগবে, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই ইজি জিনিস। এখন হচ্ছে আমরা 34তম বিসিএস পরীক্ষায় আসা একটা গাণিতিক সমস্যা দেখব। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে। কি বলছে এখানে, যে একটা আয়তাকার কক্ষের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার কমাই এবং প্রস্থ যদি 4 মিটার বাড়াই, তাহলে তার ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকে, মানে আগে যা ছিল ক্ষেত্রফল তাই থাকে আর কি, ঠিক আছে। তো ওই আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওই আয়তাকার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ বের করা। তার কারণ দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমরা কি করতে পারবো, ওই আয়তাকার কক্ষের পরিসীমা বের করতে পারবো, আর ওই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ করি আমরা। ধরি ধরি আয়তাকার আয়তাকার কক্ষের কক্ষের দৈর্ঘ্য প্রস্থ একটা ধরলেই হবে, ধরি দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে এক্স মিটার, তাহলে তো প্রস্থ ইকুয়াল হচ্ছে কত, 192 দেওয়া ছিল তাই না, 192 ভাগ হচ্ছে এক্স এত মিটার। তাহলে শর্ত মতে কি লেখা যায়, শর্ত মতো যেহেতু বলছে যে এর দৈর্ঘ্য 4 মিটার কমালে, দৈর্ঘ্য হচ্ছে এক্স ধরছি, তাহলে এক্স মাইনাস 4, এবং হচ্ছে প্রস্থ এক্স মিটার বাড়ালে, সরি প্রস্থ হচ্ছে 4 মিটার বাড়ালে, তাহলে 192 ভাগ হচ্ছে এক্স, 4 মিটার বাড়াইলাম, ঠিক আছে। মানে দৈর্ঘ্য হচ্ছে আমরা 4 মিটার কমাইলাম এবং প্রস্থ হচ্ছে কি করলাম, 4 মিটার বাড়াইলাম, দুইটা গুণ করলাম, তাহলে কি কি পাইলাম আমরা, পরিবর্তিত ক্ষেত্রফল পাইলাম। আর পরিবর্তিত ক্ষেত্রফলটা কি আগের মতোই থাকে, যে 192 থাকবে। এই শর্তটা কি বোঝা যায়। তারপর হচ্ছে আমরা কি করবো, জাস্ট গুণ করবো, এটা দিয়ে গুণ করলে 192, ঠিক আছে, এর সাথে এটা গুণ করলে হচ্ছে 4x, তারপর এর সাথে এটা গুণ করলে হচ্ছে কত হয়, মাইনাস 192 গুণ 4 ভাগ হচ্ছে কত, এক্স, ঠিক আছে। আর এর সাথে এটা গুণ করলে হচ্ছে কত, মাইনাস 4 4 16, 16 বাংলায় লিখি 16, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 192। তাহলে এই 192 কাটাকাটি যায়, থাকে কত এখানে, 4x মাইনাস 192 গুণ 4 ভাগ হচ্ছে x, এটি পাশে মাইনাসের ছিল, পাশে গেলে কি হয়, প্লাসের 16, লিখলাম এই পর্যন্ত। তারপরে কি, তারপর লসাগু করি, এখানে লসাগু হচ্ছে x, তাহলে গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস ভাগ করলে থাকে 192 গুণ 4 ইকুয়াল হচ্ছে 16, ঠিক আছে, 16 পাইলাম। এখন কি করব, এটি পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ, তার মানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 192 গুণ 4 ইকুয়াল হচ্ছে 16x, বা হচ্ছে 4 4 কাটাকাটি যায়, থাকে কত, এক্স স্কোয়ার, মানে এই দুইটা থেকে হচ্ছে 4 কমন যায়, আর এখানে ওই 4 দিয়ে ভাগ করলে কত হয়, মানে 4 4 কাটাকাটি যায় আর কি, দুই পাশ থেকে বাদ যায়, তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস হচ্ছে কত, একবারে লিখি 4x, 4x আর মাইনাস হচ্ছে 192 ইকুয়াল হচ্ছে 0,
ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করবো, এটাকে মিডিল ব্রেক করব। তাহলে 192 কে ভাঙাই, 192 কে 2 দ্বারা ভাঙাইলে কত হয়? 96। 96 কে 2 দ্বারা ভাঙাইলে কত হয়? 48। 48 কে 2 দ্বারা ভাঙাইলে 24। ঠিক আছে, 24। 24 কে 2 দ্বারা ভাঙাইলে হচ্ছে 12। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। 16 থেকে 12 বাদ দিলে 4 হয়। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 16, বাংলায় লিখি 16x মাইনাস হচ্ছে কত, 12x মাইনাস 192 0। এই দুটোতে কত x কমন যায়, x মাইনাস 16, x মাইনাস 16 মাইনাসের 12 কমন যায়, তাকে হচ্ছে কত এখানে x মাইনাস 16। ঠিক আছে, x মাইনাস 16, সরি এই যে এখানে প্লাস হবে, এখানে প্লাস কমন যায়, ইকুয়াল হচ্ছে 0। তাহলে x মাইনাস 16 আর থাকে x প্লাসের 12। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0। তাহলে হচ্ছে x এর মান কত পাইলাম আমরা, 16 পাইলাম। x এর মান কত, 16, আর এটা হচ্ছে x এর মান মাইনাসের 12 গ্রহণযোগ্য নয়, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক সম্ভব না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্য পাইলাম। তাহলে প্রস্থ কত, প্রস্থ ইকুয়াল হচ্ছে কত, এই যে 192 ভাগ হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 12। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পাইছি, তাহলে পরিসীমা কত, পরিসীমা ইকুয়াল হচ্ছে 2 ইন্টু 16 যোগ 12। ঠিক আছে, 16 যোগ 12, তাহলে 2 ইন্টু কত হয়, 28। তাহলে কত হয়, 56। ঠিক আছে, এত মিটার। 56 মিটার কি পেলাম আমরা, 56 মিটার হচ্ছে আয়তকার কক্ষের পরিসীমা পেলাম। আয়তকার কক্ষের পরিসীমা কত, 56 মিটার। ঠিক আছে, 56 মিটার। তাহলে ওই বর্গাকার কক্ষের পরিসীমা কত, এত। তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে হচ্ছে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, 4 ইন্টু বাহু, তার মানে হচ্ছে 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু ইকুয়াল হচ্ছে কত, 56। 56, তার মানে বাহু ইকুয়াল হচ্ছে কত, 56 ভাগ 4। তাহলে কত হয়, 56 ভাগ 4 হচ্ছে 14। ঠিক আছে, 56 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 14। তাহলে অতএব বর্গাকার কক্ষের ক্ষেত্রফল বর্গাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে কত, 14 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, 196 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। কেউ না বুঝলে কাইন্ডলি একটু টেনে আবার একটু দেখেন, প্র্যাকটিস করলে কিন্তু এগুলি সহজ, এগুলো কিন্তু আসলে কঠিন কিছু না। এখন হচ্ছে আমরা 25তম বিসিএস পরীক্ষা আসা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। ঠিক আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত, পরিসীমা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ধরি কি ধরবো এখানে, যেহেতু বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, মানে বিস্তারের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা অবশ্যই কি ধরবো, বিস্তার ধরবো, আর বিস্তারটাকে 2 দ্বারা গুণ করবো, তাহলে দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, ধরি বিস্তার ইকুয়াল হচ্ছে কত, x। ঠিক আছে, x মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 2x। ঠিক আছে, 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে এখানে, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কত, এটা গুণ করবো, মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করবো, 2x গুণ x ইকুয়াল হচ্ছে 2x স্কোয়ার বর্গ মিটার। আর আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 512। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, আমরা প্রশ্ন মতে লিখতে পারি হচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, 512। তাহলে x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, দুই পাশকে আমরা 2 দ্বারা কি করব, ভাগ করব, তাহলে 256। ঠিক আছে, তাহলে 256 বর্গমূল করলে কত হয়, 16 হয়। তার মানে x ইকুয়াল হচ্ছে কত, 16। তার মানে আমরা x এর মান কত পাইলাম, 16। আর এখানে কি বিস্তার হচ্ছে x ধরছিলাম, তার মানে এটা হচ্ছে কি বিস্তার পাইলাম কত, 16। তাহলে বিস্তার যদি 16 হয়, তাহলে হচ্ছে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কত, 2 দ্বারা গুণ করব, বিস্তারকে 2 দ্বারা গুণ করব, 16 গুণ 2 ইকুয়াল হচ্ছে কত, 32। এত কি মিটার। ঠিক আছে, এত মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর এত মিটার হচ্ছে কি
এত মিটার হচ্ছে বিস্তার বা প্রস্থ। ঠিক আছে, চাইছে কি আমাদের, চাইছে হচ্ছে পরিসীমা চাইছে। তার মানে পরিসীমা বের করি। পরিসীমা, পরিসীমা ইকুয়াল হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 32, সরি দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কত, 32, তার সাথে হচ্ছে কি করবো, এই যে 16, আমার হচ্ছে 2 গুণ 48, 96। ঠিক আছে, 96 এটা কি, এটা অবশ্যই একক হচ্ছে মিটার। ঠিক আছে, মিটার। যেহেতু আমাদের ক্ষেত্রফল এত বর্গ মিটার দেওয়া ছিল, সেজন্য আমরা বিস্তারটাকে মিটার ধরছি, দৈর্ঘ্যটাকেও মিটার ধরছি, এবং হচ্ছে পরিসীমাটাও হচ্ছে কি মিটারে বেরোলো। ঠিক আছে।